24 ঘন্টা যেতে না যেতেই এবার ইসরায়েল সরাসরি হুমকি প্রদান করে বসলো ইরানের উপরে। এটা কিন্তু শুধুমাত্র হুমকিতে সীমাবদ্ধ নয়, ইতোমধ্যে 3টা ফ্রন্টে ইসরায়েল প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। অর্থাৎ বড় ধরনের একটা সম্ভাব্য যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু আর এড়াতে পারবে না এবার ইরান। ইতিমধ্যে ইরানের অভ্যন্তরে 28টি বড় বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং তাতে প্রত্যেক দিন কিন্তু মানুষের মৃত্যুর খবরও আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ অভ্যন্তরীণভাবে যেমন ইরানকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক তেমনইভাবে এবার প্রকাশ্যেও ইসরায়েল এই যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অর্থাৎ যে কোনো সময় ইরানের উপর আবার বড় ধরনের একটা আক্রমণ যে করতে যাচ্ছে ইসরায়েল, এটা নিশ্চিত। ইরানের এই রেজিম পরিবর্তন করাটাই এখন ইসরায়েলের প্রধান টার্গেট। যেমন ভেনেজুয়েলার রেজিম পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের আইনকে তারা তোয়াক্কা না করে, অর্থাৎ গায়ে জোর খাটিয়ে, যেখানে মাইট ইজ পাওয়ার, এটার আলোকে তারা কিন্তু ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তারা তুলে নিয়ে গেল এবং এখন পর্যন্ত জাতিসংঘকে তারা তো তোয়াক্কা করলোই না, বিশ্বের অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোকেও তারা থোড়াই কেয়ার করলো। তাদের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র যেটা বলবে বিশ্বে সেটাই ঘটবে। অর্থাৎ ভেনেজুয়েলা তাদের বাড়ির নিকটের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে কেন মার্কিন বিরোধী কেউ বসে থাকবে? এই জায়গা থেকেই যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছিল এবং নিকোলাস মাদুরো তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে। এটা এখন আর গোপন কোনো সংবাদ নয়, সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ ইতিমধ্যে এই বিষয়টি জানতে পেরেছে। তবে মূলত এর পেছনে সেটা হচ্ছে ভেনেজুয়েলার রেজিম পরিবর্তন করার মাধ্যমে মার্কিনীদের গোলামি করবে এমন একজনকে রাষ্ট্র ক্ষমতায় বসানো, এবং যার মাধ্যমে প্রধান টার্গেট হচ্ছে ভেনেজুয়েলায় থাকা এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় তেলের যে মজুদ, সেই তেলের মজুদটা তারা কুক্ষিগত করতে চায়। ভেনেজুয়েলায় কিন্তু এবার প্রথম নয়, এর পূর্বেও তারা ইরাক, আফগানিস্তান, এমনকি লিবিয়া, বিভিন্ন রাষ্ট্রগুলোতে একই ধরনের ন্যারেটিভ ব্যবহার করে তারা সেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদেরকে তারা অপসারণ করার নাম করে সেই রাষ্ট্রে প্রবেশ করেছিল এবং বছরের পর বছর সেই রাষ্ট্রের মজুদ থাকা তেল ভাণ্ডার তারা কুক্ষিগত করেছিল। এবং এবার তাদের নজর পড়েছে ভেনেজুয়েলার উপরে, যার কারণে তারা কিন্তু এই নাটকটি সাজিয়েছে। একটি বিষয় লক্ষ্য করেন, ভেনেজুয়েলাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে তারা এই যে টেকনিক অবলম্বন করল, সেম একই কৌশল অবলম্বন করে এবার কিন্তু ইসরায়েলও ইরানে আক্রমণ করতে যাচ্ছে। অর্থাৎ ইরানের সম্ভাব্য যুদ্ধের যে আশঙ্কা, সেখান থেকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এবার পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছে। লেবানন, ফিলিস্তিন, পশ্চিম তীরকেও সামনে রেখে তারা এবার এই যুদ্ধ পরিকল্পনা সাজাচ্ছে। অর্থাৎ ইসরায়েল আগে থেকে এটা অনুধাবন করতে পেরেছে, তাদের গোয়েন্দা রিপোর্টে বলছে যে এবার যদি ইরানে কোনো আক্রমণ করা হয় তাহলে একসাথে তাদের আরও অন্যান্য যে ফ্রন্টগুলো রয়েছে সেই ফ্রন্টগুলোতেও তাদের যুদ্ধ লেগে যাবে। যার কারণে তারা এই প্রস্তুতিটা নিচ্ছে। বিশেষ করে যেমন আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়া আল জামির সেনাবাহিনীর জন্য 4 বছর মেয়াদী একটা কৌশলগত পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বৃহৎ যুদ্ধের একটা প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং যে কোনো সময় স্থল, নৌ ও বিমান হামলার পাশাপাশি স্যাটেলাইটে আঘাত, এমনকি মহাকাশ থেকে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আক্রমণের মতো অত্যাধুনিক সামরিক কৌশলও আমরা এবার অন্তর্ভুক্ত করছি। এখানে মুসলিম বিশ্বকে পিছিয়ে নয়, শুধু মুসলিম বিশ্ব পিছিয়ে মানে কি, তারা এখনও পর্যন্ত স্থল, নৌ, এমনকি আকাশপথেও পশ্চিমাদেরকে রুখে দিতে পারে এমন শক্তিশালী পর্যায়ে কোনো রাষ্ট্রই নাই। ইরান যদিও কিছুটা অগ্রগতি অর্জন করেছে, তারপরও ইরান এখন পর্যন্ত কিন্তু তার যথেষ্ট বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে না পাওয়ার কারণে ইরানও কোণঠাসায় রয়েছে। আবার ভিতর থেকে যে ইরানের রেজিম পরিবর্তনের যে কৌশলটা, ইতোমধ্যে যে বিক্ষোভ শুরু করেছে ইসরায়েল, এটার পেছনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেভাবে তারা এই রেজিমটাকে, তারা এই বিক্ষোভটাকে আরও বেশি বেশি করে তারা অগ্নিস্ফুলিঙ্গ পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং উদ্দেশ্য তারা ভিতর থেকে ইরানকে দুর্বল করে দেবে। এখানেও কিন্তু
ইরান এই মুহূর্তে চরমভাবে তারা ব্যাকফুটে চলে যাচ্ছে এবং তারা দুই দিক থেকে কখনো ইসরায়েলকে প্রতিহত করা বা ইসরায়েলকে রুখে দেওয়ার মতন শক্তিশালী পর্যায়ে নেই। যেমন চ্যানেল 12 জানিয়েছে 3টি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের মধ্যে ইসরায়েলের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে ইরানকে এবং ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা ইরানের চলমান ভয়াবহ যে অর্থনৈতিক সংকট, যার মধ্যে রয়েছে লাগামহীন মূল্যস্ফীতি, বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ জনগণের মধ্যে যে এই বিষয়গুলো নিয়ে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই ইরান ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। সম্ভাব্য সামরিক উত্তেজনার কথা বিবেচনায় রেখে দাপ্তরিকভাবে ইরানের চলমান বিক্ষোভ নিয়ে প্রকাশ্য মন্তব্য করা থেকেও বিরত ইসরায়েল সরকার। তবে ভিন্ন চিত্রে দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করছে এবং মনে করছে যে ইরান হয়তো তাদের অভ্যন্তরে এই মুহূর্তে যে বিক্ষোভটা চলছে, এই বিক্ষোভে সরাসরি সমর্থন এমনকি বিক্ষোভ সফল করার জন্য সব দিক থেকে হয়তো সহযোগিতা করছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এদিক থেকে ক্ষুব্ধ হয়ে ইরান এই বিক্ষোভটাকে অন্যদিকে প্রবাহিত করার উদ্দেশ্যে ইসরায়েলে আক্রমণ করে বসতে পারে। এমনকি মোসাদও দাবি করছে যে ইরানের ভিতরে বিক্ষোভ সংগঠিত করতে তাদের ভূমিকা ছিল, অর্থাৎ ইতিমধ্যে মোসাদ এই বিষয়টি স্বীকারও করেছে। তাই ইরানের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে এই বিক্ষোভের পেছনে কারা রয়েছে। ইতিমধ্যে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে কিন্তু ব্যাপক চাপে পড়েছে ইরানের ইসলামী সরকার। বিক্ষোভ দমন করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গেও বেশ কয়েকজন নিহত হয়েছে। সর্বশেষ আমরা যদিও 20 জন নিহতের খবর পাচ্ছি, কিন্তু এই নিহতের পরিমাণ আরও বেশি। এই বিক্ষোভকারীদের মূল উদ্দেশ্য ইসলামী সরকারের পতন এবং রাজতন্ত্র পুনর্বহাল করা। অর্থাৎ 1979 সালের ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানে যে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ক্ষমতায় আসে ইসলামপন্থী সরকার, এরপর থেকেই মূলত বিক্ষোভের এই যে মূল যে ন্যারেটিভটা এসেছে, তারা এখন চাচ্ছে যে আবার পুনরায় সেই রাজতন্ত্রে ফিরে যেতে। ইসলামিক সরকার তারা চায় না। ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভের উপরে কঠোর দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান চালাবে। ট্রাম্পের দাবি, এমন অভিযোগের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যে সংঘাত, এটা কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হয়েছে এবং ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা, ইসরায়েলের একযোগে 3 ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের হুমকি, সব কিছু মিলিয়ে কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল ও আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তবে একটি বিষয় এখানে ক্লিয়ার, ইরানকে যেমন শক্ত হাতে তাদের ভিতরের এই বিক্ষোভ দমন করতে হবে, ঠিক তেমনইভাবে তাদের পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে।